আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল Shahid4maths এর পক্ষ থেকে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক অসমতা নিয়ে আলোচনা করব। ইংরেজিতে বলে ইনইকুয়ালিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিসিএস ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষায় এটা এসে থাকে এবং এটা ক্লাস 10, ক্লাস 11, 12 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন শুরু করি আজকের এই ক্লাস, অসমতা বা ইনইকুয়ালিটি। তো আমরা জানি যে ইকুয়ালিটি মানে সমতা, মানে সমান ইউজ করে থাকি। যেমন আমরা বলি যে 5 = 5, যেমন 5 আর 5 কি দুইটাই সমান, ইকুয়াল মানে সমান, এই জন্য আমরা এখানে এই সিম্বলটা ইউজ করে থাকি সমান। আর যখন হবে ইনইকুয়ালিটি মানে সমান না, যেমন 5 আর 4 এই দুটো কিন্তু সমান না, যদি সমান না হয় তখন আমরা কি করি, এটাকে তুলনা করি। তার মানে দুইটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য কিন্তু আমরা অসমতা এই সিম্বল ইউজ করে থাকি। তাই অসমতার কিছু সিম্বল আছে, এই সিম্বলগুলো আজকে আমরা দেখবো কি এগুলো ইউজ করা হয়। যেমন এখানে বোঝা যায় যে 5 4-এর চেয়ে বড় বলতে পারি, অথবা 4 5-এর চেয়ে ছোট। তো এই যে কম্পেয়ার করা, তুলনা করা, মূলত এটাই হলো অসমতার কাজ, যে কম্পেয়ার করা, দুইটা ভ্যালুকে কম্পেয়ার করা। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে যে আমরা কম্পেয়ার করছি যে 5 4-এর চেয়ে বড় অথবা 4 5-এর চেয়ে ছোট, এগুলা বোঝানোর জন্য, এই কম্পেয়ার বা তুলনা বোঝানোর জন্য আমরা কিছু প্রতীক ইউজ করে থাকি। যেমন একটা হলো গ্রেটার দেন, এটাকে বলে গ্রেটার দেন। যেমন আমরা যদি ডান হাত ইউজ করে থাকি, যে ডান হাতের যে সিম্বল, হাতের মতো যে সিম্বলটা হবে সেটা হবে গ্রেটার দেন বলে, যেমন গ্রেটার দেন। আর এটাকে যদি আমরা খেয়াল করি, এটা হলো লেস দেন। যে বাম হাত যদি আমরা করি এরকম, যে আমাদের যে কার্ভটা হয় এখানে, যেটা এটা হলো আমাদের লেস দেন। তার মানে এটাকে বলবো আমরা গ্রেটার দেন সিম্বল, এটাকে বলবো আমরা লেস দেন সিম্বল। আরো দুইটা আছে, যেমন গ্রেটার দেন অর ইকুয়াল, অথবা এটাকে বলে লেস দেন অর ইকুয়াল। এটাকে কি বলা হয়, যেমন গ্রেটার দেন অর ইকুয়াল মানে এই যে ইকুয়াল সিম্বলটা আমরা জানি, এটা যে ইকুয়াল মানে সমান, যে গ্রেটার দেন অর মানে অথবা ইকুয়াল, এই দুইটা মিলে একসাথে হলো গ্রেটার দেন অর ইকুয়াল। মানে ইকুয়ালে তো আমাদের দুইটা সাইড লাগে বা বাহু লাগে, আর গ্রেটার দেনের জন্য এরকম লাগে আমাদের। তো আমরা এই ইকুয়াল এবং গ্রেটার দেন এই দুইটাকে অর যেহেতু একসাথে বোঝানোর জন্য আমরা লিখি এইভাবে দিয়ে, যদি আমরা এটাকে ধরে রাখি, আর ইকুয়ালের জন্য আমার আরেকটা দাগ লাগে, এই দিয়ে দিলাম আমরা। তার মানে এই সিম্বল দ্বারা আমরা একসাথে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল, সেম অ্যাজ লেস দেন অর ইকুয়াল। যদি আমরা একসাথে লিখি, এটাকে লিখবো লেস দেন অর ইকুয়াল। মানে আমরা এটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু ইকুয়াল সিম্বলের মতো হয়। তার মানে একসাথে আবার আমরা যখন এইটাকে বাদ দিব তখন লেস দেন সিম্বলের মতো হয়। লেস দেন অর ইকুয়াল দুইটা সিম্বলকে একসাথে প্রকাশ করা হয় এটা দিয়ে। আমরা এটা এগুলো হলো আমাদের এক একটা অসমতার সিম্বল। যেমন এখানে বলি আমরা 5 4-এর চেয়ে বড়, তখন আমরা দিব কি গ্রেটার দেন। তাহলে এখানে আমরা কখন কোন জায়গায় বড় ভ্যালুটা বসবে এটা আমরা বুঝবো কিভাবে। এই যে ওপেন যে দুইটা সাইড আছে, আমরা যদি খেয়াল করি যে দুইটা প্রান্ত, এটা কিন্তু ওপেন, এখানে লার্জ সাইড, বড় সাইড, আর এখানে গিয়ে দুইটা বাহু একসাথে মিলে গিয়েছে। তো এখানে লার্জ থেকে কমতে 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 আস্তে আস্তে কিন্তু ছোট হয়েছে। তার মানে কি, এটা মানে বোঝা যায় বড় থেকে আস্তে আস্তে কমতে কমতে ছোট হবে। তার মানে লার্জ সাইডে হবে আমার, এই বড় সাইডে বড়টা বসবে ভ্যালু, আর ছোট সাইজে আমার ছোটটা বসবে। যেমন আমার যদি এরকম থাকে, তাহলে এখানে আমি কোথায় 5 লিখবো, কোথায় 4 লিখবো। যেহেতু এটা ওপেন সাইড মানে লার্জ সাইড, এখানে আমি 5 লিখবো আর এখানে 4 লিখবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝার জন্য। আমি আবার বলছি, যখন আমি এই সিম্বল দিব, এই খোলা সাইড, যে এখানে বড় ভ্যালুটা বসাইতে হবে আর এই পাশে আমাকে বসাইতে হবে ছোট ভ্যালুটা। যেমন আমি 10 6-এর চেয়ে বড়, তাহলে আমি কোথায় 10 লিখবো, কোথায় 6 লিখবো। অবশ্যই যে খোলা সাইড এটাকে লিখবো আমরা 10 আর বাইরে লিখবো 6। তার মানে এটা দ্বারা বোঝায় যে 10 6-এর চেয়ে বড়। আর যদি এরকম হয় যে a গ্রেটার দেন অর ইকুয়াল b, এটা দ্বারা কি বোঝায়, যে এখানে তো বোঝায় যে a b এর চেয়ে বড় হবে, যদি আমি এটা বাদ দেই, অর a এর ভ্যালু b এর সমান হবে। মানে a b হয় সমান হবে, অথবা কি হবে, a অবশ্যই b এর চেয়ে বড় হবে, কিন্তু b কোনোভাবেই এর চেয়ে বড় হবে না। তো এগুলোর কাজই হলো এই যে তুলনা করা, বলতেছি বারবার, কম্পেয়ার করা, এগুলো হলো অসমতার কাজ। তাহলে অসমতার জন্য আমাদের সংখ্যাটাকে ইউজ করতে হয়, এই সংখ্যা রেখার মাধ্যমে আমরা বুঝবো, এবং এর কিছু বৈশিষ্ট্য আছে, যে কি কি বৈশিষ্ট্য এটা আমাদের ফলো করতে হবে, যার ফলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন 5 গ্রেটার দেন 4, 5 4-এর চেয়ে বড়। ঠিক আছে, এখন আমি এটা যদি রিভার্স উল্টায় লিখি, যে আমি চাচ্ছি যে 4টাকে আগে লিখবো, 5টাকে পরে লিখবো, তাহলে আমি যদি এখানে গ্রেটার দেন সিম্বল দিই, তাহলে কি হবে, এই সিম্বলটা যদি এখানে রাখি, মানে 4 কি 5-এর চেয়ে বড় হয়ে গেল এখানে, মানে এইটার উল্টাটা কিন্তু হয়ে গেল, যে 4 5-এর চেয়ে বড় হয়ে গেল। অথচ আমরা জানি 5 4-এর চেয়ে বড়, কিন্তু আমি এখানে ভ্যালুটাকে চেঞ্জ করেছি বাট সিম্বলটাকে চেঞ্জ করি নাই, যার ফলে কি হচ্ছে, যে আমাদের অর্থটা পাল্টিয়ে গিয়েছে, যে 4 5-এর চেয়ে বড় হয়েছে। তার মানে এই লাইনটা আমাদের হবে ভুল, এই লাইনটা হবে না। আমাদের করতে হবে কি, যখন আমি 4-কে আগে লিখবো এবং 5-কে পরে লিখবো, তখন আমাদের এই গ্রেটার দেন থাকলে অবশ্যই এটাকে আমাকে লেস দেনে নিতে হবে।
এখন দেখেন আমরা যদি খেয়াল করি যে 5 কিন্তু বড়, 4 ছোট। এই যে আমরা লার্জার সাইডে আমরা জানি যে বড় ভ্যালুটা বসে আর ছোট সাইজে আমাদের ছোট ভ্যালুটা বসে। তার মানে আমরা দেখতেছি যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে অবশ্যই লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হবে। সেম যদি এরকম থাকে যে 6 লেস দেন 10, তার মানে এটাকে তখন কি হবে, যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, 10টাকে আমি আগে লিখতে চাই, তখন অবশ্যই আমাদের কি হবে, গ্রেটার দেন 6 হবে। 10 6-এর চেয়ে বড়, উল্টে যাবে। আবার কি করব আমরা, আরো কিছু প্রপার্টিস আছে, আমাদের বৈশিষ্ট্য আছে, যেমন 6 লেস দেন 10 আমরা যদি যোগ করি দুই সাইডেই, যেমন 2 আমি যোগ করতে চাই, 10 যোগ 2, তার মানে আমাদের কত হচ্ছে 8 লেস দেন 12, কোনো সমস্যা নাই। তার মানে অসমতার ক্ষেত্রে আমরা যদি একই ভ্যালু দুই পাশে যোগ করি তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন আসছে না লেস দেন গ্রেটার দেন। মানে অসমতার ক্ষেত্রে আমরা বোথ সাইডে যোগ করলে ভ্যালু যেহেতু ঠিক থাকে, কম্পেয়ার যেহেতু ঠিক থাকে যে 8 12-এর চেয়ে ছোট, এটা আমার ঠিক থাকে, অতএব আমাদের কোনো লেস দেন গ্রেটার দেন এগুলো কোনো সিম্বলের পরিবর্তন হবে না। সেম এস আমি যদি বিয়োগ করি 6 লেস দেন 10, এখানে যদি আমি লিখি 6 মাইনাস 2 লেস দেন 10 মাইনাস 2, বোথ সাইড থেকে আমি মাইনাস করলাম, তাহলে এখানে আসতেছে 4 লেস দেন 8। এখানে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কম্পেয়ারের কোনো পরিবর্তন হয় না। এখানেও কিন্তু সেম তাই, 4 8-এর চেয়ে ছোট এটাই রয়ে গেছে, মানে 8 4-এর চেয়ে বড় এটাই হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে যদি আমাদের অসমতার ক্ষেত্রে লেস দেন এবং গ্রেটার দেন যেটাই থাকুক না কেন, বোথ সাইডে যদি আমি সমান মান যোগ এবং বিয়োগ করি তাহলে আমাদের এই সিম্বলের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে আমরা সাইড চেঞ্জ করার ফলে লেস দেন গ্রেটার দেন হয়ে গিয়েছে, এরকম কোনো পরিবর্তন হবে না। আবার যদি আমরা উদাহরণ খেয়াল করি কিছু, যেমন 6 লেস দেন 10, এখন দেখি আমরা যদি খেয়াল করি এখানে বোথ সাইড আমার কি আছে, 6 লেস দেন 10 আছে। আমরা যোগ আর বিয়োগের ক্ষেত্রে দেখেছি। এখন যদি ভাগ করি তাহলে কি হয়, 6 ডিভাইডেড বাই 2, বোথ সাইডকে আমি 2 দ্বারা ডিভাইডেড করলাম, এখানেও কিন্তু আমাদের 3 লেস দেন 5 হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি সমান জিনিস দ্বারা যদি ভাগ করি তাহলে আমার লেস দেনই থাকতেছে। সেম আমি যদি গুণ করি 6 লেস দেন 10, তো এখানে আমি যদি 6 ইন্টু 2 লেস দেন 10 ইন্টু 2, তো এখানে লিখতে পারি 12 20। তার মানে এখানেও আমরা খেয়াল করতেছি যে 20 বড় আছে আর 12 আমার ছোট আছে। তার মানে আমি একই মান দ্বারা অসমতার বোথ সাইডে যদি আমি গুণ এবং ভাগ করি তাহলে আমাদের লেস দেন গ্রেটার দেনের সিম্বলে কোনো পরিবর্তন হবে না। সেম অ্যাজ যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যদি বোথ সাইডে সমান মান যোগ এবং বিয়োগ করি তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা ভ্যালুটাকে পুরোটা চেঞ্জ করি তখন কিন্তু আমাদের পরিবর্তন হবে। এবং আরো কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়, আমরা দেখাচ্ছি এখন যে কিভাবে আরো কিছু মানের পরিবর্তন হয়। যেমন আমরা আগের উদাহরণটা যদি খেয়াল করি 6 লেস দেন 10, তার মানে 6 10-এর চেয়ে ছোট অথবা 10 6-এর চেয়ে বড় আমরা বলতে পারি। এখন এখানে যদি বোথ সাইডে যদি আমরা -1 দ্বারা গুণ দিই বা মাইনাস দ্বারা গুণ দিই তাহলে কি হয় বিষয়টা, এখানে হয় -6, এখানে হয় -10। এখন যদি আমরা খেয়াল করি যে এখানেও কি আমার লেস দেনই বসবে, এখানে যেমন লেস দেন ছিল এখানে কি লেস দেন হবে আমাদের, তাই আমাদের এখন দেখতে হবে যে ভ্যালুর কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমাদের 6 লেস দেন 10 আর এখন হয়েছে কি আমাদের -6 -10। এখন এই দুইটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা জানি যে মাইনাসের ক্ষেত্রে যত বড় মান হবে ওই মানটা তত ছোট। এটা আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি আমাদের জন্য আরো সহজ হয়। যেমন একটা সংখ্যা রেখা, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে আমরা জানি যে সংখ্যা রেখার প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। সেম -1 -2 -3 -4 এইভাবে চলতে চলতে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা জানি কি যে 0-এর চেয়ে বড় হলো 1, এর চেয়ে বড় 2, এর চেয়ে বড় 3, তার মানে কি 3-এর চেয়ে ছোট 2, 2-এর চেয়ে ছোট 1, 1-এর চেয়ে ছোট 0, 0-এর চেয়ে ছোট হবে -1, -1-এর চেয়ে ছোট -2, -2-এর চেয়ে ছোট -3। মানে উল্টা দিকে যত আমি যাব, নেগেটিভ দিকে, ঋণাত্মক ভ্যালুর দিকে, তত কিন্তু আমার মানগুলো ছোট হতে থাকবে। তার মানে -ইনফিনিটির চেয়ে বড় কিন্তু -4, -ইনফিনিটি কিন্তু -4-এর চেয়েও ছোট। যত আমরা লেফট সাইডে যাব সংখ্যা রেখার তত ভ্যালু কমতে থাকবে এবং মানের পরিমাণ তত কমতে থাকবে, মানে ছোট হতে থাকবে। আর ডান দিকে যত যাবো তত বড় হবে। তার মানে আমরা এখান থেকে খেয়াল করতে পারতেছি যে -6 এর পরে কিন্তু -10 আসবে, এখানে -4 -5 -6 -7 -10, তারপরে কিন্তু আসবে -10। তার মানে -6 এর চেয়েও ছোট হলো -10। -10 যদি ছোট হয় আর -6 যদি বড় হয় তাহলে আমি যদি এখানে লেস দেন সিম্বলটা দিই তাহলে কি মানের তারতম্য ঠিক থাকে? দুইটার কম্পেয়ার, এই যে অসমতা মানে যে কম্পেয়ারটা কি ঠিক থাকে? যেমন আমরা যদি খেয়াল করি -3 হলো ছোট -6 এর চেয়ে, অতএব তখন আমাকে কি করতে হবে, এই লেস দেন সিম্বল আর দিলে হবে আমাদের হবে না, তখন আমাদের ঘুরাই দিতে হবে, এটা আমাদের গ্রেটার দেন করতে হবে। এখানে কিন্তু এটা কিন্তু স্পষ্ট যে -6 বড় -10 ছোট। আমি আবার বলছি যে গ্রেটার সাইড খোলা সাইডে আমার বড় মানটা বসে আর
বাইরের সাইডে আমার ছোট মানটা বসে, আমার কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে। সেম অ্যাজ আমরা যদি এই উদাহরণটাকে নিই 6 লেস দেন 10, এখানে যদি আমরা -1 দ্বারা ডিভাইডেড করি, লেস দেন 10 -1 করি, এখানে কি হয়? এটা দ্বারা কিন্তু তাই বোঝায় যে -6 -10 সেম এই জিনিসটা আসতেছে ভাগ দিলেও। তার মানে মাইনাস দ্বারা ভাগ দিলেও কিন্তু সেম, এটা বড় এটা ছোট। তার মানে আমাদের এখানে দিতে হবে গ্রেটার দেন সিম্বল, এখানেও আমাদের দিতে হবে গ্রেটার দেন সিম্বল। তার মানে এক কথায় আমি বলতে পারি যে অসমতার ক্ষেত্রে বোথ সাইডে যদি আমি মাইনাস দ্বারা গুণ দিই অথবা মাইনাস দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হবে। আরেকটা হয় কিভাবে? আরেকটা হয় যদি দুইটা ভ্যালুকে আমি চেঞ্জ করি, যেমন আমি যদি 10 আগে লিখি 6 পরে লিখি তখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল করি যে মাইনাস দ্বারা গুণ ভাগ অথবা দুইটা ভ্যালুকে পুরো জিনিসটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হবে। এটা কিন্তু অসমতার মূল জিনিস, মূল বৈশিষ্ট্য। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অসমতার অঙ্কে আমাদের আর কোনো ভুল হবে না। এখানে বেসিক আরো কিছু জিনিস আছে অসমতার, আমি সংখ্যা রাখার মাধ্যমে দেখাচ্ছি। এটা যদি আমরা মনে রাখি, এটা এমসিকিউ আসে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বিসিএস এ, তাহলে আমাদের জন্য কাজে লাগবে। তাহলে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা যদি সংখ্যা রেখাটা খেয়াল করি যে 0 ডান দিকে পজিটিভ মান, এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেম এস বাম দিকে মাইনাস, এটা হলো নেগেটিভ পর্যন্ত। এখন আমি যদি একটা কথা লিখি x গ্রেটার দেন 3, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে x এর ভ্যালু 3 এর চেয়ে বড়, বাট 3 না, কিন্তু x এর ভ্যালু কি 3 এর চেয়ে বড়। আমরা জানি যে খোলা সাইডে আমার x এর যেটা হবে সেটা বড় হবে, তার মানে x বড় হবে 3 ছোট হবে। তার মানে কি 3 এর চেয়ে বড় মান কি কি আছে? 3 এর চেয়ে বড় মান 3.01, এটাও 3 এর চেয়ে বড়, 3.001 এটাও বড়, 3.1, 3.2, এভাবে 4, 5, 6, এই যে 4, 5, 6 সংখ্যা রাখার 3 এর পরে যা আছে, এই 3 এর পরে যা ভ্যালু আছে সবই কিন্তু আমার 3 এর চেয়ে বড়। তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে 3 না, এটা মানে 3 কিন্তু না, 3 না, বাট 3 এর চেয়ে বড়। কোন পর্যন্ত যাবে? একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটাকে আমরা লিখতে পারি x গ্রেটার দেন, যখন আমাদের x গ্রেটার দেন 3, তখন আমরা লিখতে পারি এটার ভ্যালু হবে 3, ইনফিনিটি পর্যন্ত। এটা দ্বারা এটা বোঝায় যে x এর ভ্যালু হবে কত? যখন x গ্রেটার দেন 3 তখন x এর ভ্যালু হবে, তার মানে এটা বোঝাচ্ছে যে x এর ভ্যালু আমার 3 এর চেয়ে বড় এবং এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু 3 না। সেম এজ আমি যদি লিখি এটা x গ্রেটার দেন অর ইকুয়াল 3, এটা দ্বারা কি বোঝায়? যে x এর মান 3 এর চেয়ে বড় অথবা কি সমান। যখনই 3 এর সমান বলবে এই পাশে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আমাকে এটাকে ক্লোজ করে দিতে হবে, তখন লিখতে হবে 3, এবং যেটা গ্রেটার দেন মানে একেবারে ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা হবে প্লাস ইনফিনিটি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে যখন x গ্রেটার দেন অর ইকুয়াল 3 হবে, যখন ইকুয়াল সিম্বল হবে যার উপর, যেমন 3 এর উপর ইকুয়াল সিম্বল, তার মানে 3 স্টার্ট হবে ক্লোজ দিয়ে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে বোঝাবে যে x এর ভ্যালু অবশ্যই 3 এবং 3 এর চেয়ে বড়। আর এখানে যেহেতু x গ্রেটার দেন 3 মানে মান 3 এর চেয়ে বড়, এই জন্য এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। এর মানে যে x এর ভ্যালু 3 না, বাট 3 থেকে ইনফিনিটিভের মধ্যে সব মানগুলো। আর এখানে বোঝাচ্ছে 3 সহ 3 থেকে ইনফিনিটিভের মধ্যে সকল মানগুলো। অবশ্যই এটা কিন্তু প্লাস ইনফিনিটিভ, এটাও প্লাস ইনফিনিটিভ। সেম এস আমি যদি বলি x লেস দেন 3, তার মানে কি বোঝায়? যে x এর ভ্যালুটা 3 থেকে বামের দিকে, মানে এই দিক যাবে একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। সেম এস এটাকে যদি আমরা বলি x লেস দেন অর ইকুয়াল 3, তখন আমরা কি 3 যেহেতু আমাদের এখানে আছে সমান দেওয়া আছে, অতএব আমাদের এখানে হবে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত, এবং এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আবার আমি যদি লিখি x গ্রেটার দেন -3 এবং x লেস দেন 3, তার মানে কি বোঝায়? যে x এর ভ্যালুটা এই যে -3 আছে আমাদের, এই -3 এর চেয়ে বড়। তার মানে x এর ভ্যালু যদি -3 দিই, কি -3 কিন্তু না, -3 এর চেয়ে বড়, মানে এই দিকে যাবে, এবং 3 এর চেয়ে ছোট, মানে ধনাত্মক যে মান আছে 3 এইটার থেকে ছোট, এই মাঝখানের মানগুলো হবে। তাহলে -3 এবং 3 এর মাঝামাঝি যে মানগুলো আছে, তার মানে এটাকে যদি আমি এক কথায় লিখি, এটা কিন্তু এইভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? আমি x লিখবো, দুই সাইডে আমি একই সিম্বল দিব। এখন আমি খেয়াল করব কোনটা আমার ভিতরে আছে কোনটা বাহিরে আছে। 3 আমার ছিল কি এই খোলা অংশের ভিতরে, আমি যদি এখানে +3 দিই তাহলে কিন্তু খোলা অংশের বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমাকে দিতে হবে 3টা এইখানে।
আর এইখানে যে -3 দেওয়া আছে, -3 কিন্তু এই যে গ্রেটার দেন চিহ্ন এই যে খোলা অংশের বাহিরে, তা আমার এখানে দিতে হবে আমার -3। এইটাকে যদি আমরা প্রকাশ করি তা আমার বোঝাচ্ছে যে x এর ভ্যালু হবে -3 এর চেয়ে বড় এবং +3 এর চেয়ে ছোট, মানে -3 এবং +3 মাঝখানে যত মানগুলো আছে যেমন -2 -1 0 1 2 এই মানগুলো আমার এখানে হবে। তখন আমরা ইউজ করব, -3 থেকে +3 পর্যন্ত। যেহেতু -3 না ইকুয়াল সাইন নাই সেহেতু আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিব না। সেম এস আমি এখানে যদি এটা লিখতাম x গ্রেটার দেন অর ইকুয়াল -3 এবং x লেস দেন অর ইকুয়াল 3, তাহলে কিন্তু এটা হতো -3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 3। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা যায় যেহেতু ইকুয়াল আছে অবশ্যই আমার -3 হবে এবং +3 এর এখানে যদি ইকুয়াল আছে দুইটা থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ হবে। এখানে বোঝা যাবে -3 থেকে 3 পর্যন্ত সকল ভ্যালু প্লাস -3 এবং 3 দুইটাই নিতে হবে। আমি আবার বলছি, যেহেতু এটা ভ্যালুটা হলো -3 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট এবং 3 সহ, -3 এবং 3 সহ, সেহেতু আমি এখানে লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিব, যে এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝা যায় যে -3ও আছে এবং -3 এর চেয়ে বড়, +3ও আছে এবং +3 এর চেয়ে ছোট। এই ভ্যালুগুলো যেগুলো থাকবে সবগুলো হবে এই শর্তের মধ্যে, যে -3 সহ উপরের দিকে এবং +3 সহ নিচের দিকে। আর এটা দ্বারা বোঝায় কি, যে -3 বাদে উপরের দিকে এবং +3 বাদে নিচের দিকে, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এটাই বোঝায়। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে যে কখন কোন কন্ডিশনে কোনটা ইউজ করতে হবে। যদি এত হয় তাহলে কোন সিম্বলটা হবে, এখানে এটা হলে কোনটা হবে, এটা হলে কোন ভ্যালুটা হবে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। এবং এগুলাই হলো বেসিক জিনিস, অসমতার একেবারে কোর বেসিক যেটাকে বলে, একেবারেই বেসিক। আমাদেরকে অবশ্যই বেসিকের প্রতি গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের ম্যাথের কনফিউশনগুলো, বিভিন্ন জিনিসগুলো আমাদের দূর হয়ে যাবে। নেক্সট দিন আমরা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, আমরা বুঝে বুঝে করবো এবং বিভিন্ন উপায়ে করার চেষ্টা করব, সহজে করব, সংক্ষেপে করব এবং যতভাবেই সলিউশন করা যায় আমরা সেভাবে সলিউশন শেখার চেষ্টা করব। এবং ম্যাথগুলো আসলে অনেক মজার এবং ইন্টারেস্টিং, আমরা যদি শর্তগুলো বুঝে থাকি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট দিন অবশ্যই ম্যাথগুলো সলভ করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ম্যাথ দ্বারা সমানভাবে উপকৃত হয়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।